আমার মেয়েকে আমি খুব সুন্দর করে মানুষ করব। না আমার ছেলে হবে। না আমার মেয়ে চাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কে আপনি বাবা? আমি হলাম অন্তর্যামী। বাবা প্রণাম গ্রহণ করো। তুই অন্তর্যামী বাবা, তাহলে তো মনের কথা সব বলতে পারবি। বাবা তুমি কি বলে দিতে পারবে আমার স্ত্রীর গর্ভে কি সন্তান হবে? হ্যাঁ, তোর কন্যা সন্তান হবে, কিন্তু ওই সন্তানের হাতে তোর মৃত্যু হবে। এই ভণ্ড সাধু মুখ সামলে কথা বলো। হ্যাঁ, এটাই বিধাতার লেখা, কিন্তু এই লেখা মুছানো যায় না। চলো তুমি ঘরে। বোম শঙ্কর। আমাকে মারার জন্য তার মানে তুমি কিছু একটা করেছো? না না আমি কিছু করিনি। আরে আরে কি হয়েছে? মা জানো এই পুরি তোকে আজকে আমি মেরে ফেলবো। তোর বাচ্চার হাতে নাকি আমার ছেলের মৃত্যু। না আমাকে মেরো না। আর আমাকে মেরো না মা, আমি বাচ্চা হতেই তোমাদের হাতে তুলে দেব। বাবু, তোমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। এই যে টাকা নাও আর এই বাচ্চাটাকে একটা গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। যদি জন্তু জানোয়ারে ছিঁড়ে খায়। নিজের কন্যার হাতে দেখে আবার মৃত্যু। বিধাতার লেখা কোনোদিনও মুছে না। হ্যাঁ, তাহলে আমি আর কোনোদিনও বাচ্চাই নিব না। আরে একে এখানে ফেললে তো এখনই খেয়ে নিবে। না কাঁদিস না তুই, আমি তোকে মানুষ করব। 10 বছর পর। মা 10 বছর হয়ে গেছে, আমি আর এই বস্তার মধ্যে কতদিন থাকবো? না রে মা, এই জঙ্গলে বাঘ আছে, তোকে দেখলে যে জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে। যেখানে বাঘের ভয় ওখানে সন্ধ্যা হয়। দাইমা তার মানে তুমি এই বাচ্চাটাকে মারোনি? আমার মরণ দেখবে তুমি? না বাবু, আমাকে মারবে না। এই আগে এখন নদীতে ফেলে দিয়ে আসো। এই কে তুমি? সাধু বাবা, ওই লোকটা আমার মাকে মেরে ফেলেছে। এখন আমি কোথায় যাব? তুমি এগুলো নাও, তোমার আসল মাকে ফিরে যাও। আমি যাচ্ছি বস্তার ভিতরে। কিন্তু সাধু বাবা, তোমাকে যে ওই লোকটা মেরে ফেলবে। আমি হলাম অন্তর্যামী, তোকে কেউ মারতে পারবে না। কুমির পালা। মা, আমার মেয়ে আজকে 10 বছর পরে তুই আমার কাছে ফিরে এসেছিস। মা এক সাধু বাবা এগুলো দিয়ে তোমার সন্ধান দিয়েছে। আরে এ কিভাবে আসলো? একে তো এখনই আমি নদীতে ফেলে দিয়ে আসলাম। আর এত টাকা তোর হাতে কিভাবে আসলো? বাবা তুমি আমাকে যেই নদীতে বস্তায় করে ফেলে দিয়ে এসেছিলে, সেই নদীতে অনেক গয়না আছে। তাহলে আমাকেও এই বস্তার মধ্যে ঢুকিয়ে নদীতে ফেলে দিয়ে আসো। আমারও অনেক টাকা হবে। বিধাতার লেখন কখনো মোছানো যায় না।